এরকম একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে শুভেচ্ছা জানানোর জন্য। এখানে আমার জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা শুনতে আমি রাজি না। 5ই আগস্টের যেই ইয়াং ছেলেগুলো পথে নেমে আসছে, তাদের বাবা মা দাদা খাদু ফুফু কেউ না কেউ হয় জাতীয়তাবাদী অথবা জামাত ইসলামী অথবা আওয়ামী বিরোধী কোন পরিবার থেকে ছেলেগুলো বের হয়ে আসছে। সুতরাং এটা একক কৃতিত্ব, একক পেশ আমরা কাউকে করতে দেবো না। আমরা এখানে আসছি শুভেচ্ছা জানাতে, অন্তর থেকে শুভেচ্ছা জানাতে। নতুন যে অ্যালায়েন্সটা হয়েছে হেলথ অ্যালায়েন্স, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে আসছি। আমি সেই সময় স্মরণ করি ভাই ঘুমটা নামাই ভাই 40 বছর আগে আমরা যখন গ্যাপ দমক সংগঠনটা তৈরি করছিলাম, সেই সময় কিন্তু এখানে এসে যদি আমাকে রাজনৈতিক দলটাকে কিভাবে চলা উচিত, তারা কিভাবে 1 বছর চলছে, সেক্ষেত্রে আমরাও তো প্রশ্ন করতে পারি। আমাকে যখন প্রথমে বক্তব্য দিতে দেওয়া হলো, আমি কিন্তু হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একজন সিনিয়র চিকিৎসক হিসেবে, আমি একটা জাতীয়তাবাদী রাজনীতির মতাদর্শে বিশ্বাসী হিসেবে আমি কিন্তু একটা কথা বলে দিতে পারতাম। আমাদের র্যাবের দক্ষিণের সভাপতি উনিও বলতে পারতেন, ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট উনিও বলতে পারতেন, কেউ কিন্তু আমরা বলি নাই, আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। এটা যদি আজকে একটা টক শো হতো, এখানে আমরা ডিবেট করতাম, কিন্তু এরকম একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে শুভেচ্ছা জানানোর জন্য। এখানে আমার জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা শুনতে আমি রাজি না। হাজারটা দোষ থাকতে পারে, কিন্তু সেটা ফোরামে কথা বলতে হবে। আমার তো মনে হয় যে আমি এখন ঘুমাতে গেল, খেতে গেল, বিয়ে করতে গেল, মিটিং করতে গেল, বিএনপি কিভাবে চলা উচিত সেটা নিয়ে আমার চিন্তা ভাবনার মধ্যে কাজ করে। বিএনপি যেন কোনো মাথা ব্যথা নাই। তো আমি আশা করব আমার ছোট ভাইরা এখানে নেতৃত্ব দিচ্ছে। আরেকটা জিনিস আপনাদের বলি, 5ই আগস্টের যেই ইয়াং ছেলেগুলো পথে নেমে আসছে, তাদের বাবা মা দাদা খাদু ফুফু কেউ না কেউ হয় জাতীয়তাবাদী অথবা জামাত ইসলামী অথবা আওয়ামী বিরোধী কোন পরিবার থেকে ছেলেগুলো বের হয়ে আসছে। সুতরাং এটা একক কৃতিত্ব, একক পেশ আমরা কাউকে করতে দেবো না। এই কৃতিত্ব এবং পেশ এটা সবার। আমার ছেলে, আমার একমাত্র ছেলে, তাকে আমি ঘরে আটকে রাখতে পারি নাই। কিসের জন্য? সে 15টা বছর ধরে দেখছে তার বাপের প্রবঞ্চনা, তার বাপকে কিভাবে অপমানিত করা হয়েছে, প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছে, একজন সিনিয়র নিউরোসার্জনকে কিভাবে পেরিফেরিতে পোস্টিং দিয়ে রাখা হয়েছে। আমি জাতীয়তাবাদী বলে আমাকে এই নির্যাতনের শিকার হতে হয়েছে। কেউ বলো 15 বছর এই নির্যাতনের শিকার হতে হয়েছে, এখানে দাঁড়াতে বসে। আমার প্রমোশনের জন্য যখন এনএসআই রিপোর্ট গেল আমার এলাকাতে, এনএসআই জয়েন্ট ডিরেক্টর আমাকে ডেকে বললো আমার কাছে শিখতো এক কাপ চা খা। গেলাম, আমাকে উনি প্রশ্ন করলেন আপনার কি প্রমোশন খুব দরকার? এখন যে আমার